ভাবুন তো, একজন ক্ষুধার্ত শিশু, হাতে কিছুই নেই, আর তার সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যার একটুখানি দোয়াতেই শূন্যতা ভরে যায় রহমতে, অল্প জিনিস পরিণত হয় অশেষ নিয়ামতে। এই গল্প শুধু অতীতের নয়, এই গল্প আজও আমাদের জন্য এক নীরব শিক্ষা। একদিনের কথা, মদিনার উপকণ্ঠের রোদে পোড়া এক নির্জন পথ, চারদিকে নীরবতা, শুধু বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ। সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে ছিলেন দুজন সাহাবী। তারা ধীরে ধীরে এগোচ্ছিলেন, যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে হাঁটছেন। হঠাৎ দূরে চোখে পড়ল এক দৃশ্য। একটি কিশোর ছেলে, বয়স বড়জোর 10 কি 11। তার জামা ধুলোয় মাখা, পায়ে কোনো জুতো নেই, মাথার ওপর রোদের তাপ, তবুও সে মনোযোগ দিয়ে কয়েকটি ভেড়া আর ছাগল আগলে রাখছে। মাঝে মাঝে দৌড়ে গিয়ে কোনো একটি পশুকে থামাচ্ছে, আবার ছুটে আসছে অন্যদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে থেমে গেলেন। মুচকি হেসে বললেন, এই শিশুটির চোখে ক্লান্তি আছে, কিন্তু অভিযোগ নেই। সাহাবীরা তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে গেলেন। ছেলেটি হঠাৎ সামনে কাউকে দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি পশুগুলো এক জায়গায় জড়ো করে সম্মানের সাথে মাথা নিচু করে দাঁড়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম বাছা। ছেলেটির চোখ বড় হয়ে গেল। এমন মায়াময় কণ্ঠ সে আগে কখনো শোনেনি। সে কাপা কাপা গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, হে সম্মানিত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে তার মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে ছেলেটির সমস্ত ক্লান্তি যেন একটু হালকা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সারাদিন এখানে একাই থাকো? ছেলেটি মাথা নাড়ল, জি, আব্বা অনেক দূরে কাজ করেন, আমিই পশুগুলো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, বাছা, আমাদের একটু পানিও দরকার, তুমি কি আমাদের কিছু দিতে পারবে? ছেলেটি থমকে গেল। তার চোখ নেমে গেল মাটিতে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমার কাছে কিছুই নেই, আমি গরিব, এই পশুগুলো আমার নয়, শুধু পাহারা দিই। তার কণ্ঠে লজ্জা, ভয় আর অসহায়ত্ব মিশেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হেসে বললেন, তোমার কাছে কি একটু দই বা দুধ আছে? ছেলেটি দ্রুত মাথা নাড়ল, না, এগুলো বেশিরভাগই ছোট, দুধ দেয় না, শুধু একটিতে সামান্য হয়, তাও খুব অল্প। বলতে বলতে তার চোখ ভিজে উঠল, যেন মনে হচ্ছিল সে কাউকে হতাশ করতে চায় না, কিন্তু তার কিছুই দেওয়ার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটুকুই যথেষ্ট, আল্লাহ অল্পের মধ্যেও বরকত দেন। ছেলেটি অবাক হয়ে তাকাল। সে দৌড়ে গিয়ে সেই একমাত্র ছাগলটিকে ধরল, অনেক চেষ্টা করে কয়েক ফোঁটা দুধ বের করল। দুধ এতই অল্প যে পাত্রের তলাও ঢাকল না। লজ্জায় সে মাথা নিচু করে পাত্রটি এগিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি হাতে নিলেন, আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে আল্লাহর নাম নিলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ এত নরম যে কেউ শুনতে পাচ্ছিল না। তারপর তিনি দুই হাতে পাত্রটি ধরলেন, আর তখনই ছেলেটির চোখ বিস্ফারিত হয়ে গেল। পাত্রে দুধ বাড়তে লাগল, অল্প থেকে বেশি, বেশি থেকে পূর্ণ। এক পাত্র, তারপর আরেকটি, দুধ যেন থামতেই চায় না। ছেলেটি হাঁ করে তাকিয়ে রইল, তার হাত কাঁপছিল। সে ভাবছিল, আমি কি স্বপ্ন দেখছি? সাহাবীরাও বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দুধ পান করালেন। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, বাছা, তুমি কি এখনও বিশ্বাস করো তোমার কিছুই নেই? ছেলেটি কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আপনি কে? আপনার হাতে এমন কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমার হাতে কিছুই নেই, সবই আল্লাহর। ছেলেটি সিজদায় পড়ে গেল, তার চোখের পানি ভেজাল বালু। ছেলেটি সিজদায় পড়ে রইল অনেকক্ষণ। তার ছোট্ট কাঁধ কাঁপছে, চোখের পানি বালুর মধ্যে মিশে যাচ্ছে। সে কোনো কথা বলতে পারছিল না। মনে হচ্ছিল তার জীবনে এই প্রথম কেউ তার দিকে শুধু দয়া নয়, সম্মান দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে তুলে ধরলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, বাছা, ভয় পেও না,
আল্লাহ বান্দাকে কাঁদাতে ভালোবাসেন না, তিনি চান বান্দা তাকে চিনুক। ছেলেটি কাপা গলায় বলল, আমি গরিব, আমার কিছুই নেই, তবু আজ আমার চোখে এমন কিছু দেখালেন যা রাজাদের চোখও দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, আল্লাহর কাছে গরিব আর ধনী এক নয়, তার কাছে সবচেয়ে দামি হল খাঁটি হৃদয়। ছেলেটি মাথা নিচু করে বলল, আমার নাম সালিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, সালিম, তোমার নামের অর্থ জানো? ছেলেটি মাথা নাড়ল। তিনি বললেন, সালিম মানে নিরাপদ, পবিত্র। আজ আল্লাহ তোমার চোখকে নিরাপদ করেছেন, তোমার হৃদয়কে পবিত্র করেছেন। এই কথা শুনে সালিম আবার কেঁদে ফেলল। সে বলল, আপনি আমাকে যা দেখালেন তা আমি কিভাবে ভুলব? আমি কি আপনার সঙ্গে থাকতে পারি? সাহাবীরা তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, বাছা, দায়িত্ব ছেড়ে যাওয়া ইসলাম শেখায় না, আগে তোমার আমানত আদায় করো। সালিম বলল, আমি কি ভুল করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি দায়িত্বশীল, এই পশুগুলো যার তার কাছে ফিরিয়ে দাও, তারপর তুমি চাইলে মদিনায় এসো। সালিম মাথা নাড়ল। তার মনে হচ্ছিল আজ সে শুধু দুধের বরকত পায়নি, পেয়েছে জীবনের দিশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পাত্র দিলেন, বললেন, এই দুধ তোমার পরিবারের জন্য, মনে রেখো, বরকত ভাগ করলে বাড়ে। সালিম সেই পাত্র বুকের সাথে জড়িয়ে ধরল, যেন এটি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সন্ধ্যার দিকে সালিম বাড়ি ফিরল। তার মা দরজায় দাঁড়িয়েছিল, সারা দিনের ক্লান্তি তার চোখে স্পষ্ট। মা বললেন, আজ এত দেরি কেন? সালিম কোনো কথা না বলে পাত্রটি এগিয়ে দিল। মা অবাক হয়ে বললেন, এত দুধ এলো কোথা থেকে? সালিম চোখ ভিজিয়ে বলল, আম্মা, আজ আমি আল্লাহর নবীকে দেখেছি। মা থমকে গেলেন। তিনি কাঁপা গলায় বললেন, কি বলছ? সালিম পুরো ঘটনা খুলে বলল, দুধের কথা, দোয়ার কথা, সেই মুখ, সেই হাসি। মা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমাদের মতো গরিবদের দিকেও তুমি তাকাও। সেই রাতে তাদের ঘরে প্রথমবার তৃপ্তির হাসি ফুটল। পরের দিন ভোরেই সালিম পশুগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিল, সব হিসাব বুঝিয়ে দিল, এক ফোঁটাও কম রাখল না। লোকটি অবাক হয়ে বলল, তুমি চাইলে কিছু লুকাতে পারতে? সালিম শান্তভাবে বলল, আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি আমানতের শিক্ষা দেন। লোকটি কিছু না বুঝলেও সালিমের চোখের দৃঢ়তা দেখে চুপ করে গেল। এরপর সালিম মদিনার পথে রওনা হল। মদিনায় ঢুকতেই সালিম কেমন যেন অন্য এক বাতাস অনুভব করল। মানুষের চোখে শান্তি, মুখে হাসি, কথায় সৌজন্য। সে মসজিদের কাছে পৌঁছল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই চিনে ফেললেন। হেসে বললেন, সালিম, তুমি তোমার আমানত আদায় করেছ? সালিম মাথা নাড়ল। জি। তিনি বললেন, তাহলে এসো। সেই দিন সালিম ইসলাম গ্রহণ করল। তার হৃদয় এত হালকা লাগছিল যেন পাহাড় নামিয়ে দিয়েছে কেউ। পরের দিনগুলোতে সালিম মসজিদে নববীতে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনত, সাহাবীদের জীবন দেখত। সে দেখল, কেউ বড়, কেউ ছোট, কেউ ধনী, কেউ গরিব, কিন্তু সবাই সমান। একদিন সালিম বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি পড়তে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান শুধু লেখাই নয়, কাজে। তিনি তাকে ছোট ছোট দায়িত্ব দিলেন, পানি দেওয়া, মসজিদ পরিষ্কার করা, অতিথিদের দেখাশোনা করা। সালিম সব করত হাসি মুখে। সালিম বড় হতে লাগল। তার চোখে এখন আত্মবিশ্বাস, তার কথায় কোমলতা। একদিন এক সাহাবী বললেন, এই ছেলেটিকে দেখলে আমার সেই দুধের ঘটনার কথা মনে পড়ে। সালিম লজ্জা পেয়ে হাসল। সে বলল, আমি সেদিন শিখেছিলাম, অল্পে দিলে আল্লাহ বেশি দেন। একদিন সালিমকে একটি দায়িত্ব দেওয়া হলো, কিছু খাদ্য বন্টনের। সুযোগ ছিল চুরি করার, কেউ দেখছিল না। সেই মুহূর্তে তার চোখে ভেসে উঠল সেই দিন, নবীর হাসি, দোয়া, ভরা পাত্র। সে বলল, যিনি অল্পে বরকত দেন তার কাছে ধোঁকা চলে না। সে এক দানাও কম নিল না। বহু বছর পর সালিম বৃদ্ধ হল, কিন্তু তার চোখে সেই দিনের আলো আজও জ্বলজ্বল করে। সে বলতো, আমি নবীর মুজিজা দেখেছি শুধু চোখে নয়, জীবনে। তার গল্প মানুষকে শোনাত, শিশুদের বলতো, গরিবদের সাহস দিত, আর বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুধ বাড়াননি, তিনি আমার জীবন বাড়িয়ে দিয়েছেন।